নমস্কার। আজকে আমি শঙ্কর মাছ এনেছি বাজার থেকে। সেই শঙ্কর মাছের রেসিপিটা আপনাদের দেখাচ্ছি কী করে করব। দেখুন, এই এই আমি শঙ্কর মাছ এনেছি, এতটা শঙ্কর মাছ। এর মধ্যে আমি এই লবণ দিলাম, এই লবণ দিচ্ছি, হলুদ দেবো। এটা দিয়ে আমি শঙ্কর মাছটাকে ভালোভাবে, এই মাছগুলোকে ভালোভাবে মেখে নিলাম। শঙ্কর মাছটাকে কষা মাংসের মতন করেই রাঁধতে হয় একদম। শঙ্কর মাছ কিন্তু খুব ফোটে তেলে দিলে, এই জন্য এর গায়ে একটুখানি আমি কাঁচা সর্ষের তেলও দিয়ে দিচ্ছি। তেলে ছাড়লে খুব ফোটে এই মাছ। একটু কাঁচা সর্ষের তেলও মাখিয়ে দিলাম। এরপরে আমি এই এই মিক্সির ইয়েতে, এর মধ্যে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো, ছোট পেঁয়াজ দুটো। এর মধ্যে রসুন দিয়েছি 5 কোয়া, আদা দিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি ইয়ে করে নেব মিক্সিতে। না, এর মধ্যে আমি টমেটো একটা দেবো, ছোট টমেটোটা দিইনি, এবার আমি দিয়ে নেবো। দিয়ে এটা আমি মিক্সিতে ঘুরিয়ে নেবো। এটা এই মশলাটা ঘুরিয়ে নিয়ে ওইটা এই মাছের মধ্যে আমি ওইটা দিয়ে মাছটা রান্না করব। আর এর মধ্যে নিয়েছি এই 1.5 চামচ হলুদ, 1.5 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1.5 চামচ জিরের গুঁড়ো। এইটা আমি এখন জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তাহলে মশলাটা ভিজিয়ে রাখলে মশলার স্বাদটা খুব ভালো লাগে, বাটা মশলার মতন লাগে। এটা আমি ভিজিয়ে রেখে দিলাম, এটা তৈরি হয়ে থাকলো। তাহলে মাছ ভাজা হয়ে গেলে মাছের মধ্যে এটা দিয়ে দেবো, এই মশলাটা এটা থাকলো। আর আমি মাছে যে আলু দেবো, এই আলুগুলো আমি এরম সাইজ করে কেটে নিয়েছি। বেশি বড় খুব একটা করিনি, এরম মিডিয়াম সাইজে আলুগুলো এই কটা আলুই এই মাছের মধ্যে দেবো। আর একদম কষা করে এটা রাখবো। এরপরে আমি মিক্সিতে এটা করে নিই। আমার এই যে তেলটা গরম হয়ে গেছে কড়াই। এবারে এই মাছগুলো আমি দিচ্ছি। কিছু মাছ আগে দিয়ে নিই, খাবে না। এই যে শঙ্কর মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি এরম করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। এগুলো সব আমি তুলে নিচ্ছি। এগুলো তুলে নিলাম। এরপরে আমি এর মধ্যে এই তেলের মধ্যে এই আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এই আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিই। এর মধ্যে একটু অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। অল্প করে আলুতে হলুদ দিয়ে দিলাম। এগুলো এরকমভাবে আমি ভেজে নিই। আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি এরকমভাবে আলুটা ভেজে নিয়েছি। এরপরে আমি আলুগুলো একটুখানি সরিয়ে দিয়ে এখানে আমি একটা তেজপাতা আর 2টো এলাচ আর দারচিনি এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম।
এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এই এই পেঁয়াজ রসুন তারপরে একটা টমেটো আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, দিয়ে আদা পেঁয়াজ রসুন টমেটো এটা আমি পেস্ট করে নিয়েছি। এটা এর মধ্যে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নিই এরকমভাবে। এই মাছটা পুরো মুরগির মাংস মানুষ যেরকমভাবে রান্না করে সেই একই পদ্ধতিতে করলেই ভালো লাগবে। শঙ্কর মাছ এমনি খুব টেস্টি মাছ, কোনো কাঁটা থাকে না এর মধ্যে, যার জন্য খেতেও অসুবিধা হয় না। একটু ভালোভাবে কষিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। এরপরে আমি পেঁয়াজ আদাটা অনেকটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি এই মশলাটা ভেজানো ছিল, সব কিছু মশলা মেশানো, এইটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম। এই মশলাটা আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিই। এরকম করে নাড়াচাড়া করতে করতে কষাচ্ছি। আমার কষানো প্রায় হয়ে গেছে। নাড়তে নাড়তে এর মধ্যে অল্প একটুখানি আমি অ্যাক্টিভ চিনি দিলাম স্বাদের জন্য। এইটা কেউ দিলেও দিতে পারেন, নইলে নাও ইচ্ছা হলে না দেবেন। এই যে আমার মাছের গা দিয়ে মাছের বসি এইটা মশলাটার গা দিয়ে আমার তেল ছাড়া আরম্ভ হয়ে গেছে। দেখুন মশলাটা আমার ভালোভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, যেরকম পরিমাণে দিচ্ছি অল্প পরিমাণেই দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলুটা কষতে কষতে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি জল দিয়ে দিলাম। মাছটা আমি গা মাখাভাবেই করবো, শঙ্কর মাছ। এটা এরকম থাক। আমি এবার এটার মধ্যে ঢাকা দিয়ে দিলাম। এটা ফুটে গেলে তারপরে মাছটা দেবো। কিছুক্ষণ ফুটুক আস্তে আস্তে। আমার ঝোল ফুটে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে এসছে। এই যে দেখুন, এই যে আলু আমার সেদ্ধ হয়ে এসছে। এই যে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আর একটুখানি মাছটা এর মধ্যে 2-1 মিনিট ফুটুক, তারপরে আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মাছের শঙ্কর মাছের ইয়েটা আমার রেসিপিটা হয়ে গেছে। এবার আমি এটা নামাবো। এরকম একটু মাখামাখাই আমি রেখেছি, আর একটুখানি টেনে নেবে। আমি এই ঝোলটা থাকুক, নইলে আরও আলুতে টেনে নেবে। আমি এটা নামাচ্ছি, গ্যাস অফ করে দিয়েছি। আমি বাটিতে রেখে আপনাদের দেখাচ্ছি। এই শঙ্কর মাছ দিয়ে গরম গরম ভাত দিয়ে খেলে খুব ভালো লাগে। খুব সুন্দর এই মাছের
রেসিপিটা আমি যেরকম করে বানালাম খেতে খুব ভালো লাগে। এই মাছটা আমি যেরকম করে বানিয়েছি আপনারা একবার এরকম করে বানিয়ে একবার দেখবেন আর বানিয়ে খেয়ে দেখবেন। শঙ্কর মাছটা আমি যেভাবে রেঁধেছি আপনারা সেইভাবে যা 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 আমি উপকরণ দিয়েছি সেইটা একবার রেঁধে আপনারা খেয়ে দেখবেন। এতে এই মাছটা ছোট বড় সবাই, শঙ্কর মাছ অবশ্য অনেকেই খায় না, অনেক বাড়িতেই, যারা খান তারা একবার রেঁধে দেখবেন, রেঁধে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। ছোট বড় সবাই খেতে পারবে, যেহেতু এই মাছে কোনো কাঁটা নেই। আপনারা খেয়ে দেখে যদি ভালো লাগে তাহলে আমাকে আপনারা অনেক অনেক করে কমেন্ট করে জানান, লাইক করুন আর অনেক অনেক করে সাবস্ক্রাইব করুন।